আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের যে ওয়েদার, এই ওয়েদারে খুব মনে হচ্ছে যে এখনও সকাল হয়নি, কিন্তু এখন আনুমানিক 4টা বাজে। তো আজকের ভিডিওটা আমি একটু ভয়েস দিচ্ছি। আমার ওয়াইফ বলছে তুমি আজকের ভিডিওটা একটু ভয়েস দাও। তো যখন আনুমানিক সন্ধ্যা 6টা বাজে আমরা তখন এই ফুচকার দোকানে আসলাম। ওয়াইফ বললো যে আমরা এই ফুচকাটা খাবো। এটা আমার শ্বশুরবাড়ির মানে যে এলাকা সেখানে। তো এখানে আসলে এই শ্বশুরবাড়ি আসা যখন আমার হয় তখনই আমার ওয়াইফ এখানে আসে এই ফুচকার দোকানে। এটা খুব তার ফেভারিট এবং আমিও একদিন যখন খেলাম তখন আমি দেখলাম যে খুবই আসলে অন্যরকম একটা ডিফারেন্ট। তো আমি আসলাম এর জন্য আজকে বললাম যে চলো তাহলে আমিও খাবো। তো আমরা সবাই মিলে আসলাম। দেখুন এখানে যেই মানে ফুচকাটা তৈরি হচ্ছে এখানে কিন্তু টকের আইটেম অনেকগুলো, মানে এক এক করে আপনাকে দেখাবো। এক একটার নাম এক এক রকম, মানে ডিফারেন্টলি। এটা হচ্ছে দক্ষিণখান এলাকা কেসি হসপিটালের পাশেই চেয়ারম্যান বাড়ি, তার সামনেই ওনার এই ভাইয়ের দোকানটা। এটা হচ্ছে আপনার সরিষার পানি, দেখেন এক একটা টকের নাম, বোরহানি, তেঁতুলের ঝালটক মিষ্টি পানি, পানিপুরির মশলা, নাগ মরিচের পানি, এটা তো ঝাল টাইপের, টক দই পানি, তেঁতুলের টক মিষ্টি, লেবুর পানি। এগুলো আপনার যে কটা দেখলেন প্রত্যেকটা নিয়ে নিয়ে আপনি টেস্ট করতে পারবেন। এখানে 60 টাকা প্লেট। এবং এই ভাইটা মানে উনি এর আগের বার আমি আসছি যখন প্রথম আমি মানে খাইছি অনেক, খুবই টেস্টি। তো আজকে আসলাম, দেখলাম যে না ওনার দোকানটা মাঝে মাঝে অনেক ভিড় থাকে, কিন্তু আজকে এমন টাইমে আসছি যেখানে ভিড় নাই। হয়তো একটু শীতের দিন মানুষ একটু কম, কিন্তু ভাইয়ের এই জিনিসটা জনপ্রিয়, কাশ্মীরি গোলগাপ্পা পানিপুরি। হ্যাঁ, চেয়ারম্যান বাড়ির অপোজিটেই আপনি এটা ওনার দোকানটা, চেয়ারম্যানের বাড়ির পাশেই ওনার এই এই মানে মসজিদ সংলগ্ন এটা ওনার দোকান। এখানে খুব জনপ্রিয় নয় এবং খুব ভালো, ইনশাল্লাহ ওনার দোকানটা ভালো, আলহামদুলিল্লাহ ভালোই চলে। তো দেখেন কীভাবে টক নেওয়া হচ্ছে। তা আমি আসলে ভিডিও যেহেতু করতেছি আমি আর কি নিয়ে নিই। আমার ওয়াইফ এবং আমার ওয়াইফের যে বড় বোন, মানে আমি আর কি আপুই উনি আর কি নিচ্ছে, জেঠুস বলতে পারেন আসলে আঞ্চলিক ভাষায়, তো এটাই বলে। তো আমি আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এটা আমার খুব ভালো লাগছে যে গত এর আগের বার আসছি তখন ভিডিও করতে পারিনি, আজকে ভিডিও করতেছি। তো আমার ওয়াইফ এবং আমার জেঠুস উনি খেয়ে দেখতেছে। আর এই ভিডিওটা আমি ভয়েস দেওয়ার কারণ হচ্ছে আমার ওয়াইফ, আমার মোবাইলটা প্রবলেম হওয়ার কারণে বললাম যে তোমার মোবাইলটা আমাকে দাও। তো বললো যে তাহলে তোমার ইউটিউব, আমি বললাম ইউটিউব যেহেতু নতুন চ্যানেল, তো এটা আমি করব, সমস্যা নাই, ভয়েস আমি দিই, তোমার আপাতত এটা আমি চালাবো কয়েকদিন, তুমি বেড়ানো শেষ হলে আমি তোমার মানে সে আপাতত এর দায়িত্ব আমার আর কি। তো আপনারা কিছু মনে করবেন না, যেহেতু আমার মোবাইল নাই, আমি বাসায় থাকবো সেই জন্য আর কি একটু। আর আমার মোবাইলটা একটু প্রবলেম হয়ে গেছে যার কারণে আর কি মোবাইলটা কিনতে হবে। মোবাইলটা যে কোনো কারণে এমন একটা প্রবলেম হয়েছে যে আপনার চালানোর মতন অবস্থায় নাই। তো আনুমানিক আমরা যখন ওখান থেকে আসলাম তখন আনুমানিক 8টা সাড়ে 8টা মানে বেজে গেছে। তো বাসায় আসার পর শুনি যে মানে আজকে গ্যাসের অবস্থা খুবই খারাপ। দক্ষিণখান এলাকায় এইরকম একটা সমস্যা হয় শীতকালে, যে গ্যাস থাকে না। তো গ্যাস যেটা আছে সেখানে মনে করেন হয়তো ডিমও আপনি একটা ভাজতে পারবেন না, এই একটা অবস্থা। তো মানে অনেক ওনাদের আশা ছিল যে কিছু আইটেম তৈরি করে পিঠা টিঠা বানাবে বা অনেক কিছুই। তারপরে বললাম যে ঠিক আছে আজকে দিন যেহেতু আমার ছুটির দিন, আজকে রাতটা, তারপরে দিন সকালে আমার চলে যেতে হবে। তাই আমি বললাম যে আপনার শর্টকাটে যেটা তৈরি করা যায়। তারপর মানে ওনারা চাইছিল যে মুরগি দিয়ে আর বিভিন্ন দিয়ে একটু মানে খিচুড়ি রান্না করবে আলাদাভাবে এভাবে, আর পিঠা বানাবে। আমি বললাম না, আমি সবজি খিচুড়ি খুব ভালো লাগে, তাই সবজি খিচুড়ি রান্নার কথা বললাম। তো শর্টকাটে যেটা এই অবস্থায় রান্না করা যায় সেটাই করলো। আমি বললাম ওইটাই করেন, খুব ভালো হবে, আর সাথে বেগুনের ভর্তা আর বেগুন ভাজা। তো সেটাই হচ্ছে, যেহেতু গ্যাস নেই তখন আনুমানিক অলরেডি বেজে গেছে আপনার 10টা সাড়ে 10টা, মানে আমার বাচ্চা, ছোটো বাচ্চা, ঘরে যে কেউ খাবার খাবে সেই অবস্থায় নাই, রান্নাবান্নার অবস্থাটা গ্যাসের কারণে এমন একটা অবস্থা এই এলাকাটায়। তো আমার ভাবি, মানে আমার যে বড় ভাই আমার সুমন্দি, ওনার ওয়াইফ লাকি চুলা যেভাবেই হোক ইট দিয়ে আর কি কোনো রকম মানে বাড়ির বারান্দায় যে উঠানে সেখানে আর কি বসানোর মানে বসায় দিছে। তো খুবই এখন কিছু করার নাই, যেহেতু যদি গ্যাসের অপেক্ষায় থাকা হয়
আজকে সারাদিন সবাইকে না খেয়ে থাকতে হবে, কারণ রান্নাবান্নাই তো হচ্ছে না। ঘরে তো অবশ্যই আইটেম অভাব নেই, কিন্তু রান্নার কোনো সিস্টেম নেই, যার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখেন গ্যাসের অবস্থা, এখানে আসলে এই মাঝামাঝি প্রবলেমটা আমি দেখি। আর অবশ্যই শীতকাল তো কোনো কথাই নেই। তো ডিম সেদ্ধ করা হয়েছে যে আমার বাচ্চা আর আমার সম্বন্ধে যে মানে বাচ্চা যেহেতু ওরা ছোটো মানুষ, ওদেরকে ডিম খাওয়া দাওয়া হবে, ওরা তো না খেয়ে রয়েছে। তা দুপুরে খাওয়া দাওয়া করার পরে যখন আমরা একটু সন্ধ্যার দিকে বেরোইছি, এই পানিপুরি এটা সেটা খাইলাম। তো বাসা আসার পর দেখি যে এই অবস্থা, কিছুই করার নেই। তা কি বলবো এখন, এই আসলে কোনো উপায় নেই এছাড়া। তো এই আমার ছেলের জন্য আর কি ডিম সেদ্ধ করে খাওয়ানোর জন্য নিয়ে গেলো। এখন হচ্ছে আপনার এই খিচুড়িটা দেখেন, আলহামদুলিল্লাহ। মানে আমি যেহেতু লাকড়ি দিয়ে মানে উঠানের যে বাড়িটা আর কি, বাড়ির সামনে যে উঠানটা খুব বড় এবং অনেক গাছপালা আছে। এখানে যে লাকড়িগুলো দেখতেছেন, গাছের ডাল বিভিন্ন, হ্যাঁ, লাকড়ি দিয়ে এখানে পিঠা তৈরি করা হয়েছিল। এটা আপনার মানে কোনো রকমভাবে পিঠাটা তৈরি করতে পারছে। একটা আইটেমই করা হয়েছে কষ্ট করে অনেক, গ্যাসের কারণে। তো পিঠাটা খুবই সুস্বাদু এবং এটা ভিজা পিঠা বলে অনেকে, হ্যাঁ। তো আমি আলহামদুলিল্লাহ, তো আমার আবার শাশুড়ি বললো যে তুমি তাহলে পিঠা খাও বাবা, কী করবো এই অবস্থা। আমি সমস্যা নেই মা, আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব ততটুকুই তো হয়েছে। এখানে খিচুড়ির উপরে কিন্তু যে বাগার যেই জিনিসটা, এটাতে দেওয়া যাবে না। তো বাগার দেওয়ার পরে যেই মশলাটা, এটা কিন্তু উপরে দিয়ে দিছে। তো এটা আমি পানি খিচুড়ি সবজি দিয়ে, বিভিন্ন সবজি দিয়ে, তো আলহামদুলিল্লাহ আমার খুব মানে ভাল লাগতেছে যে একটা অন্যরকম পরিবেশে আজকে রান্না হচ্ছে, ডিফারেন্ট একটা পরিবেশে। মনে হচ্ছে যে আমরা পিকনিক করতেছি, এরকম একটা আমার কাছে ভালো লাগতেছে। তো এখানে খিচুড়ি রান্না ওকে হয়ে গেছে। এখন আপনার এই যে বেগুন, এটা পুরানো হচ্ছে। তা আমি বললাম যে বেগুন পুরাও, বেগুন যদি লাকড়িতে মানে যদি পুরানো হয় তাহলে খুব ভালো লাগে। এখানে অলরেডি বেগুন ভাজা হচ্ছে, কিন্তু গ্যাস কিন্তু এখানে খুবই কম। তারপর এর মধ্যে যতটুকু সম্ভব, দেখেন এমন একটা পরিবেশে মানুষ কত কষ্ট করে খাওয়ার জন্য, মানে খাবার আছে কিন্তু রান্নার মতন অবস্থায় না। আমার ওয়াইফ স্বর্ণের যে কানের দুল বানানো হয়েছে সেটা দেখাচ্ছে আমাকে। আমি বললাম যে খুব সুন্দর হয়েছে ডিজাইনগুলা, সিম্পলের মধ্যে। এবং ডিজাইন হয়েছে কিন্তু সিম্পলের মধ্যে বেশি, মানে একটু ওরকমই সিম্পল ভালো লাগে। তো সবাই একটু আগুন পোয়াইতেছে। এখানে আমার সুমন্দি আছে, ওয়াইফ আছে এবং ভাবি এবং আমার শাশুড়ি মা। ওনারা আর কি শীতের মধ্যে যেহেতু অনেক ঠান্ডা আজকে, সেই জন্য আর কি একটু আগুন পোয়ানো হচ্ছে। তো এখানে খিচুড়ি রান্না হয়ে গেছে অলরেডি। আমি দেখলাম যে না, খুবই ভালো লাগতেছে, কালারটা খুবই সুন্দর। তো অলরেডি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। তখন বাজে গেছে আনুমানিক 11:30। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।